হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে শুরু হলো রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি। পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। আন্তর্জাতিক বিচারিক আদালত জাতিসংঘের সর্বোচ্চ আদালত। গেল এক দশকের মধ্যে এটাই এই আদালতের প্রথম গণহত্যা মামলার শুনানি। শুনানিতে গাম্বিয়ার প্রতিনিধি দাউদা জোলো মিয়ানমারকে অভিযুক্ত করেন। বহু বছর ধরে একটি দুর্বল জনগোষ্ঠীর উপর কল্পনাতীতভাবে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদন পর্যালোচনার পর আমরা এই মামলাটি এনেছি। আমরা জাতিসংঘ কর্তৃক প্রেরিত প্রতিবেদনগুলো পেয়েছি এবং পরীক্ষা করেছি। এছাড়াও বিভিন্ন স্বাধীন প্রতিবেদন থেকে পাওয়া তথ্য থেকে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে গণহত্যা সনদ লঙ্ঘনের জন্য মিয়ানমারকে জবাবদিহি করতেই হবে। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা এ মামলার শুনানি চলবে আগামী 3 সপ্তাহ। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যের পশ্চিম অঞ্চলে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ব্যাপক নির্যাতন ও গণহত্যা চালায়। অভিযানের নাম দেওয়া হয় ক্লিয়ারেন্স অপারেশন। এতে অন্তত 7,30,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। জাতিসংঘ পরিচালিত একটি মিশন 2017 সালে সামরিক এই আগ্রাসনকে গণহত্যামূলক কর্মকাণ্ড বলে আখ্যা দেয়। এর মধ্য দিয়ে 1948 সালে গৃহীত গণহত্যা কনভেনশন ভঙ্গ করেছে মিয়ানমার। তবে মিয়ানমার সরকার বারবার গণহত্যার অভিযোগ অস্বীকার করে এসেছে। তাদের দাবি, আরাকান রাজ্যে পরিচালিত অভিযান ছিল সন্ত্রাসের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ। দেশটির তৎকালীন নেতা অং সান সুচিও গাম্বিয়ার করা গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। মামলাটি বিশ্বের যে কোনো প্রান্তে ঘটা গণহত্যার বিচারে একটি উদাহরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজা গণহত্যার অভিযোগ এনেছে দক্ষিণ আফ্রিকা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।